স্টুডেন্ট, ইংলিশ অনার্সের স্টুডেন্ট হিসাবে তোমাদের কোন কোন বিষয়গুলো বেশি জরুরি ভালো রেজাল্টস করার জন্য? অনার্সে গিয়ে তোমাদের কিন্তু সেরকমভাবে গ্রামার শেখানো হয় না, একটু হায়ার লেভেলের বিষয়গুলো তোমাকে শেখানো হয়, যেমন ফোনেটিক্স, ফনোলজি। এই বছরে প্রচুর স্টুডেন্টস অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে এবং ইংলিশ ডিপার্টমেন্টে। এখন তোমরা অনেকেই কোশ্চেন করেছো, জানতে চেয়েছো যে ভালো রেজাল্টস করার জন্য কীভাবে তোমাদেরকে পড়তে হবে। তো ভালো রেজাল্টস করার জন্য আসলে পড়ার বেশ কিছু উপায় আছে, কিছু শর্ট টেকনিক আছে। যেমন অনেকে শুধু কোশ্চেন বা গাইড থেকে প্রশ্ন মুখস্থ করে, সেট সাজেশন থেকে বা সাজেশন থেকে ছোট্ট কিছু সাজেশনস মুখস্থ করে অনেকে ভালো রেজাল্টস করে। তো এইভাবে তুমি যদি ভালো রেজাল্টস করো, এটা তুমি দেখা যাবে ফার্স্ট ইয়ারে পড়ছো, ফাইনাল পরীক্ষা পর্যন্ত তোমার মনে থাকবে, পরে তোমার মনে থাকবে না, অর্থাৎ তোমার রিয়েল লাইফ এগুলো খুব একটা কাজে দিবে না। আর বাস্তবে যদি তুমি জেনে বুঝে ভালো করেই ভালো রেজাল্টস করতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে, তোমাকে মেইন বইগুলা কিনে নিয়ে ভালো করে পড়তে হবে। এছাড়াও তোমাদের আমি আরও কিছু পরামর্শ দিব, সেটা হচ্ছে অনার্সের স্টুডেন্ট, ইংলিশ অনার্সের স্টুডেন্ট হিসাবে তোমাদের কোন কোন বিষয়গুলো বেশি জরুরি ভালো রেজাল্টস করার জন্য। তো সেটা প্রথমত হচ্ছে পড়ার পাশাপাশি তোমাদের কী করতে হবে। তোমরা অনেকেই মনে মনে ভেবে থাকো যে আমাদের প্রচুর পরিমাণে মনে হয় গ্রামার্স শেখানো হয়। বাস্তবে অনার্সে গিয়ে তোমাদের কিন্তু সেরকমভাবে গ্রামার্স শেখানো হয় না, একটু হায়ার লেভেলের বিষয়গুলো তোমাকে শেখানো হয়, যেমন ফোনেটিক্স, ফনোলজি, linguistics, ELT, how to teach language, how words are formed, how sentences are formed, এই টাইপের। তারপর তোমার সাইকোলিঙ্গুইস্টিক্স আছে, বিভিন্ন এগুলো তুমি এখন বুঝবা না তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ারে। তো তোমাদের নিজ দায়িত্বে তোমাদের গ্রামার বেসগুলোকে একটু ভালো করে নিতে হবে। আমি তোমাদের কিছু বই সাজেস্ট করতে পারি, যেমন রেন অ্যান্ড মার্টিনের ইংলিশ গ্রামার। এদিকে তাকাচ্ছি, আমার এদিকে বেশ কিছু বই আছে গ্রামার, সেজন্য যাই হোক রেন অ্যান্ড মার্টিন ইংলিশ গ্রামারটা নিতে পারো। যাদের বেসিক একেবারেই খারাপ, তারা জাকির হোসাইনের প্যাসেজ টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ বইটা নিতে পারো। এই বইগুলোতে বেশ সহজ করে দেওয়া। তবে রেন অ্যান্ড মার্টিনটা তোমরা যারা একটু ইংলিশ ভালো বুঝো তাদের জন্য। তো পাশাপাশি তোমাদের নিজেদেরকে একটু প্র্যাকটিস করে ইংলিশ স্পিকিংটা শিখতে হবে। তুমি যদি প্র্যাকটিস না করো, কখনোই তুমি ইংলিশে কথা বলতে পারবে না। তোমাকে নিজেই প্র্যাকটিস করতে হবে, সেটা তোমাদের ফ্রেন্ডদের সাথে হোক বা ফ্রেন্ডসদের গ্রুপের সাথে হোক। দ্বিতীয়ত তোমাদের আরেকটা ব্যাপার আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে তোমাদের 12 মাসই বলা যায় প্রাইভেট পড়তে হবে। সেটা টিচারের কাছে পড়ো বা তোমাদের অনেক বড় ভাইরা আছে প্রাইভেট পড়ায়, আমিও পড়াই, তো তাদের কাছে পড়লে পড়তে পারো। কারণ সাবজেক্টগুলো আসলে বেশ কঠিন। তোমাদের কলেজের টিচাররা সাধারণত এই অনার্সের কোনো টপিকই সেরকমভাবে কমপ্লিট করে দিতে পারে না। দু একজন টিচাররা তোমাদের সাবজেক্ট কোর্সগুলো কমপ্লিট করে দিবে ক্লাসে, কিন্তু কলেজ সাধারণত পরীক্ষার জন্য বন্ধ থাকে, বিভিন্ন কারণে বন্ধ থাকবে। বন্ধ না থাকলেও তোমাদের অনেক টিচার আছে যারা রেগুলার ক্লাস নিবে না এবং তোমাদের কোর্সগুলোকে কখনোই কমপ্লিট করে দিবে না। তো এগুলো তোমাদের নিজ দায়িত্বে বা নিজে একটু, বা টিচারদের কাছে যদি প্রাইভেট পড়ো সেখান থেকে তোমাদের হেল্প নিতে হবে। নিজে একেবারে যদি পড়ে তুমি বুঝতে চাও, ইংলিশে বেশ কিছু জটিল বিষয় আছে যেগুলো তোমাকে বুঝিয়ে না দিলে তুমি বুঝবে না। তো এতটাও জটিল কিছু না, তোমাকে রেগুলার একটু টাইম দিয়ে পড়তে হবে। আর এটা একটা চিরন্তন সত্য যে অন্যান্য ডিপার্টমেন্টস, সাধারণ ডিপার্টমেন্টস যেমন, সেগুলোতে স্টুডেন্টরা হয়তো যে পরিশ্রমটা করে তারা ভালো রেজাল্টস করে, তোমাকে তার চেয়ে 3 গুণ বা 4 গুণ বেশি পরিশ্রম করতে হবে। তো তাতে তোমার লাভ কি? হ্যাঁ, তুমি হয়তো বা ভবিষ্যৎ তোমার কর্মজীবনে তুমি ভাইবা পরীক্ষাতে বা অন্যান্য পরীক্ষাতে তুমি একটু অ্যাডভান্সমেন্ট পাবে, তাও তাদের কাছ থেকে না, নিজের কাছ থেকে। তুমি নিজেই দেখবে যে তুমি বেশ খানিকটা স্কিল্ড হয়ে গেছো, হয়তো বা ভালোভাবে লজিক্যালি চিন্তাভাবনা করতে পারছো, অথবা অফিসারদের সাথে কীভাবে কথা বলতে হয় বা বসদের সাথে ইন্টারভিউ বোর্ডে কীভাবে কথা বলতে হয়, সেগুলো অন্যান্যদের থেকে তোমার একটু বেশি ভালো আয়ত্তে আছে। তো এই বিষয়গুলো তোমরা পেতে পারো। দ্বিতীয়ত, তোমাদের ভালো রেজাল্টস করার জন্য ফার্স্ট ইয়ারে অল্প কিছু বই কিনলে চলে, হয়তো বা 2,000 টাকার বইয়ের মতো বা 2,500 টাকার বই কিনলে চলবে। সেকেন্ড ইয়ারে প্রায় 3-4 হাজার টাকার মতো বই কিনতে হয়। থার্ড ইয়ার থেকে বইয়ের খেলা শুরু। তোমাদের যদি ভালো করে পড়ালেখা করতে চাও, মিনিমাম 7-8 হাজার টাকার মতো বই কিনতে হবে শুধুমাত্র থার্ড ইয়ারের জন্য। ইভেন ফোর্থ ইয়ারেও সেম, 7-8 হাজার টাকা বা তারও বেশি টাকার বই কিনলে তোমার দেখা যাবে সবগুলো কোর্সের বই তুমি পড়তে পারবে তখন। মাস্টার্সেও হাজার টাকার বই, যাই হোক। তো তোমাদের ইংলিশ আসলে তোমাদের যে বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে ক্লাসিক লিটারেচার, ক্লাসিক বা স্ট্যান্ডার্ড লিটারেচার যেগুলো ছিল সেগুলোতে। তারপর সাধারণত এই লিটারেচারগুলো কীভাবে লেখা হয় বা আমরা গ্রামার কীভাবে শিখি, গ্রামারেরই কিছু অ্যাডভান্স পার্ট আছে সেগুলো নিয়ে। অর্থাৎ আমরা এই যে পার্টস অফ স্পিচ, ভয়েস, ন্যারেশন, এগুলো আমরা কিছুই শিখবো না। হাউ টু রাইট এ প্যারাগ্রাফ এটা শিখতে পারি, হ্যাঁ, হাউ টু রাইট এ কম্পোজিশন, হাউ টু রাইট থিসিস স্টেটমেন্ট, এই টাইপের। একজন কবি যখন একটা কিছু লেখে তার মুড কেমন থাকে, কিভাবে লেখে, কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত,
এই সমস্ত অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে কিন্তু তোমাদেরকে অনার্সে শেখানো হবে। তো তোমরা অবশ্যই এখানে সাধারণ গ্রামার বা ইংলিশের মানে তোমাকে যে স্পোকেন ইংলিশ শেখাই দিবে এরকমও কিন্তু না, এটা তোমার নিজ দায়িত্বে শিখে নিতে হবে। হয়তো তোমাকে সেখানে টিচাররা বা তোমার ইউনিভার্সিটি তোমার সাবজেক্ট তোমাকে একটা পরিবেশ তৈরি করে দিবে যে হ্যাঁ তুমি এখানে প্রচুর ইংলিশের স্টুডেন্টস আছে, তুমি তাদের সাথে চাইলে প্র্যাকটিস করতে পারো, নিজেরা গ্রুপ করে নিয়ে নিজেরা প্র্যাকটিস করতে পারো। তো জানি না আসলে আমি যে ইনফরমেশনগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করলাম সেটা তোমাদের জন্য কতটুকু হেল্পফুল হলো বা কার্যকরী হলো কিনা, যাই হোক জানিও। আর তোমাদের এই ব্যাপারে আরও যদি কোনো কোশ্চেন্স থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রত্যেকের সব কমেন্টই পড়ি এবং সেগুলো রিপ্লাইও দিই। তো ভালো থেকো, আল্লাহ হাফিজ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফিজ।